Hi viewers, I am Eni Ahmed. Today I present in front of you with a very interesting topics, adjective and its classification. তো বন্ধুরা আজকে একটা আকর্ষণীয় যে টপিকস তোমাদের সামনে হাজির করব সেটা অ্যাডজেক্টিভ এবং এর শ্রেণীবিভাগ। তো বন্ধুরা এই অ্যাডজেক্টিভ সম্পর্কে তো গত লেকচারে আমরা অনেক কিছু বলেছি যে নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে যা বলে, ভালো বলুক মন্দ বলুক, আকার বলুক অথবা নিরাকার বলুক, অথবা পরিমাণ বলুক বা সংখ্যা বলুক, অথবা অবস্থান যাই বলুক না কেন, সবই কিন্তু আমরা জানি অ্যাডজেক্টিভ। আর আমরা জানি নাউন বা প্রোনাউনের অর্থটা বিবর্ণ হয়ে যায়, ডাল হয়ে যায় যদি অ্যাডজেক্টিভ না থাকে। তো বন্ধুরা এই অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনটাও আমাদেরকে জানতে হবে। তো আজকে আমি যে ক্লাসিফিকেশনটা দেখাবো ট্র্যাডিশনাল গ্রামার অনুসারে নয়। অধিকাংশ ট্র্যাডিশনাল গ্রামারে আমরা জানি অ্যাডজেক্টিভ চার প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নিউমেরিয়াল এবং প্রোনোমিয়াল, অর্থাৎ প্রোনাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলো আসে সেই প্রকার, অর্থাৎ এই চার প্রকার। প্রোনাউন থেকে যেগুলো আসে এগুলো আবার চার প্রকার, তার মানে সর্বসাকুল্যে 8 প্রকার। কোনো বইতে আবার বলে প্রপার অ্যাডজেক্টিভ, আবার কখনো আছে ইমফ্যাটিক অ্যাডজেক্টিভ, কত নামই না পরিচিত। তো বন্ধুরা আজকে আমরা আসলে অত নামে আমি যাব না। আমি আজকে যাব আমার যে গুরু, যার বইটা আমার খুব ভালো লাগে, আমি যাকে স্যালুট করি, এমন একটি ব্যক্তির বই থেকে আমার আজকে পড়ানো। তো এই বইটার নামটা তোমরা হয়তো অনেকে জানো, দি সেন্স অফ ইংলিশ ইউসেস। একদম সুন্দর একটি বই, আর এই বইয়ের লেখকের নাম রিমন্ড মরফি। তো বন্ধুরা এই যে রিমন্ড মরফি এর যে ক্লাসিফিকেশন আমার সবচাইতে দৃষ্টিনন্দন মনে হয়েছে। আমার বিশ্বাস আমার এই লেকচারটা যদি তোমরা শোনো, এই বস গ্রামারিয়ান্ট, যার নাম বিশ্বে সবাই জানি, তো তার মত অনুসারে আমরা অ্যাডজেক্টিভকে 2 ভাগে ভাগ করব। এই যে সুন্দর শব্দগুলো, অ্যাডজেক্টিভগুলো আমরা 2 ভাগে ভাগ করব। একটির নাম অপিনিয়ন অ্যাডজেক্টিভ। তো অপিনিয়ন অ্যাডজেক্টিভটা কি আমরা বলি, তো আমাদের গুরু অর্থাৎ আমাদের এই রিমন্ড মরফি অনুসারে যে যা আমাদের চিন্তা থেকে আসে, অর্থাৎ মাথার থেকে আসে, আমরা যা ভাবি, আমাদের ইমোশন দ্বারা যে অ্যাডজেক্টিভগুলো আমরা বের করি সেইগুলোই মূলত এক অপিনিয়ন অ্যাডজেক্টিভ। যদি বলি আনিকা এই যে বিউটিফুল গার্ল, এই বিউটিফুলটা কেমন একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, এটা আমার ব্রেন থেকে আসছে। যদি বলি শাকিল এই যে হ্যান্ডসাম বয়, তো হ্যান্ডসাম এই শব্দটি অবশ্যই আমাদের একটা ধারণা। ঠিক এই রকমই আমরা যদি বলি নাইস, বিউটিফুল, রোমান্টিক, অনেস্ট, সিনসিয়ার, অ্যাক্টিভ, অর্থাৎ যেগুলো বিমূর্ত ধারণা, আমরা শুধুমাত্র চিন্তা করেই যে অ্যাডজেক্টিভগুলো পাই সেগুলোই মূলত অপিনিয়ন অ্যাডজেক্টিভ। বন্ধুরা আমার মনে হয় এখন আমরা যাব আরেকটি শ্রেণীবিভাগ নিয়ে, ফ্যাক্ট অ্যাডজেক্টিভ। ফ্যাক্ট অ্যাডজেক্টিভ হচ্ছে বাস্তব কোনো ঘটনা, একদমই বাস্তবের সাথে মিলে যাবে, আর সত্য ইনফরমেশন যে অ্যাডজেক্টিভগুলো দেয় সেগুলোর নামই হচ্ছে ফ্যাক্ট অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি এন খান ইজ অ্যান ওল্ড ম্যান, এখানে যে ওল্ড, বৃদ্ধ, আসলে এখানের দিকে তাকালেই তো মনে হয় যে বয়স তার হয়ে গেছে। এখানে অবশ্যই আমাদের যে ধারণাটা পাবো সত্য ধারণা, এটার নামই হচ্ছে ফ্যাক্ট অ্যাডজেক্টিভ। তো আমরা যেমন এখানে শর্ট, আমরা যদি বলি এনখান ইজ শর্ট ম্যান, তো শর্টটা আনডাউটেডলি একটা ফ্যাক্ট বা সত্য, যা সম্পর্কে সবাই বলবে যে ইয়েস হি ইজ শর্ট। তো এইটাই মূলত আমাদের ফ্যাক্টেটিভ অ্যাডজেক্টিভ। ব্ল্যাক, আমরা দেখলাম যে হয়তো কোনো দিকে তাকালাম একটা ড্রেসের দিকে, বললাম ইট ইজ আ ব্ল্যাক শার্ট। তো এই ব্ল্যাকটা আমার কাছে নয়, সবার কাছেই ব্ল্যাক বা কালো। তো এখানে যেটা হলো এটাই মূলত আমাদের ফ্যাক্ট অ্যাডজেক্টিভ। তো আমার মনে হয় এই 2 প্রকার যদি আমরা পড়ি আমাদের জন্য ভালো হয়, এবং এই 2টা প্রকার না একটা সিকোয়েন্স রক্ষা করে চলে। যার আগে যার ইচ্ছা তা কিন্তু বুঝতে পারে না, এরা না সুন্দরভাবে একটা সিরিয়াল মেনে এরা সেন্টের ভিতর
সেন্টেন্সের মধ্যে বসে, আর সেন্টেন্সের মধ্যে এই যে সিরিয়ালে বসে, অর্থাৎ ফ্যাক্টই আগে বাসবে না অপিনিয়ন আগে বাসবে। আর এই রকমই কিন্তু আমরা ইউনিভার্সিটি কেন্দ্রিক কোশ্চেনগুলো পাই। তো একদমই সহজ, ভালো করে এখন কিন্তু শুনবো মনোযোগ সহকারে মাই ডিয়ার স্টুডেন্ট, একটু যেন অ্যাটেনশন এদিক ওদিক না হয়ে যায়। এখন আমরা শিখবো, একদম সুন্দর করে শিখবো কার আগে কে বসে, অপিনিয়নই আগে বাসবে না ফ্যাক্ট আগে না অপিনিয়ন আগে। তো আমরা এখন দুটো উদাহরণে যাব। ফার্স্টে, উই আর এনজয়িং এ নাইস লং সামার ভ্যাকেশন। এই যে নাইস বলতে কি বোঝায়? এই যে আমার কাছে নাইস হতে পারে, একজনের কাছে নাও হতে পারে, এটা তো আমাদের থট। তো এটা অপিনিয়ন ও দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করেছি। অপিনিয়ন ফুলও লিখতে পারি, অপিনিয়ন। তারপরে না আমরা যাব লং। তো আরেকটি কথা বলবো বন্ধুরা যেন মনে থাকে। তো এই ফ্যাক্ট অ্যাডজেক্টিভ দ্বারা কিন্তু বোঝায় এজ, সাইজ, কালার, আর ডিস্টেন্স বা এরিয়া বা আকার। লং, অনেক দিন যদি ছুটি পাই, এটাই তো বাস্তবতা। এটার নাম ফ্যাক্ট অ্যাডজেক্টিভ। তো অপিনিয়ন ফ্যাক্ট আগে বসছে কি, আমরা যদি প্রশ্ন করি আগে বসছে কি, এখানে আমরা দেখছি অপিনিয়ন, পরেরটা ফ্যাক্ট। সামারও কিন্তু এখানে ফ্যাক্ট অ্যাডজেক্টিভ, কারণ সামার আমরা সবার কাছেই সামারই মনে হবে। তো বন্ধুরা এখন আমরা আরেকটি উদাহরণ যাব। শাকিল বট এ বিউটিফুল উডেন টেবল বা টেবিল। আমরা এখন বিউটিফুল অ্যাবস্ট্রাক্ট ধারণা মাথার থেকে, থট থেকে, ইমোশন থেকে আমরা এটা ভাবি, এটা আমাদের মাথার থেকে বের হয়। তো এটা অপিনিয়ন অ্যাডজেক্টিভ। আর উডেন, বন্ধুরা সবাই বলবে দেখেই এটা কাঠের তৈরি, তাহলে তো এটা অবশ্যই একটা ফ্যাক্ট। তো আগে বসছে কি অপিনিয়ন, তারপর হলো কি ফ্যাক্ট। আর চোখ মিললে যা দেখা যায় তার নামই তো নাউন। তো এখানে আমরা জানি এটা নাউন। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি নাউনের আগে যদি দুটো অ্যাডজেক্টিভই ব্যবহার করি আমরা, যেমন অপিনিয়ন এবং ফ্যাক্ট, তাহলে কোনটা আগে বসবে? এখন কিন্তু চোখ বুঝে বলা যাবে আগে অপিনিয়ন, তারপরে হবে ফ্যাক্ট। তো ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আসে সে সম্পর্কে এখন একটু টেস্ট হয়ে যাক, দেখে আমার স্টুডেন্টরা পারে কিনা। আমার বিশ্বাস তোমরা পারবে। তো এখন আমরা একটা উদাহরণে যাব। এই উদাহরণে তোমাদেরকে আমি এখন একটা উদাহরণে যাব, যে বাক্যটা লিখব সেটা এখন আমরা লেখার চেষ্টা করব। প্রীতি ইজ আ ইয়াং বিউটিফুল গার্ল। তো আমরা জানি গার্লটা নাউন, আর এইটা আর্টিকেল, যাকে আমরা ডিটারমিনার বলি। সমস্ত ডিটারমিনার বা আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ। এখানে দুটো আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি, একটা ইয়াং, এটাও অ্যাডজেক্টিভ, আবার বিউটিফুলটাও অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা লাস্টেরটা নাউন। বন্ধুরা তোমাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করা হয় এই বাক্যটার সিকোয়েন্স কি ঠিক আছে, অবশ্যই কিন্তু আমরা বলবো ভুল, কারণ এখানে বিউটিফুল অপিনিয়ন আর ইয়াং ফ্যাক্ট। কারণ প্রীতি নামের মেয়েটি দেখলে বোঝা যায় সে 16 কি 17, কিন্তু বিউটিফুল আমাদের অ্যাবস্ট্রাক্ট ধারণা। ভার্সিতে এইরকমই ছোট ভুলটা হয়। এখন আমরা নিঃসন্দেহে বলতে পারি এই বাক্যটা ইনকারেক্ট। একে যদি আমরা কারেক্টে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এই যে সিকোয়েন্স অফ অ্যাডজেক্টিভ ঠিক রাখবো। কেমন করে ঠিক রাখবো? আমরা বিউটিফুলটা ইয়াং এর আগে আনবো, যেমন লিখব আ বিউটিফুল ইয়াং গার্ল। এখন ফার্স্টে পেলাম অপিনিয়ন, পরবর্তী পর্যায়ে পেলাম ফ্যাক্ট। তো বন্ধুরা
আমি কি বোঝাতে পেরেছি? তো আজকে আমরা যে প্রশ্নগুলো স্টুডেন্টের কাছে করব, ফার্স্ট কথা, অপিনিয়নই আগে বাড়বে না ফ্যাক্ট? অবশ্যই অপিনিয়ন, তারপরে ফ্যাক্ট। তো আজকে আমরা যে শ্রেণীবিভাগটা পড়লাম অ্যাডজেক্টিভের, কার অনুসারে, অ্যাকর্ডিং টু মরফি, ইংলিশ গ্রামারের বস, তার আসলে শ্রেণীবিভাগই কিন্তু ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা চিনি কিনা। তো একটা নাউন বা প্রোনাউনকে যদি আমরা রং দ্বারা রাঙাতেই চাই, তাহলে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ জানতেই হবে, যেটি আমরা প্রিভিয়াস ভিডিওতে অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করব, কমেন্ট করব। কমেন্ট করলে কী হয় জানো, আমরা একটু উৎসাহিত হই। আসলে সবাই চায় আমাকে ভালোবাসুক, আমাকে লাইক করুক, আমার সম্বন্ধে কিছু বলুক, আর আমরা শেয়ারও করব। আর শেয়ার করবো এই জন্য, অনেকেই আছি আমরা গ্রামার হয়তো জানি, কিন্তু আমাদের ভিউয়ার সংখ্যা কম হয় অথবা আমাদের সাবস্ক্রাইবার কম হয়, যার ফলে ধরেই হয়তো অনেকে নেয় যে বুঝি স্যারটা দুর্বল অথবা আমাদের প্রেজেন্টেশন খুবই দুর্বল। তো যার ফলে আমরা স্টুডেন্টের ভিউয়ারদের অথবা আমাদের শুভাকাঙ্ক্ষীদের আমরা শেয়ারের আকাঙ্ক্ষা করি। আর সর্বশেষ বলবো, যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার হবো, যদি না হয়ে থাকে। আর সাবস্ক্রাইবার যদি হয় তাহলে তো ভেরি ভেরি থ্যাঙ্কস। তো নো মোর টুডে, সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ।